আজকে বলা হবে সূরা ইব্রাহিমের 11 থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত। 11 থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলির মধ্যে যে বিষয় থাকছে সেগুলি হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা, মুমিনদের এবং নবীদের ব্যাপারে কাফের ও মুশরিকদের বিভিন্ন ধরনের অভিযোগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز সাদাকাল্লাহুল আযীম। বলা হচ্ছে যে এর আগে ছিল, অর্থাৎ 10 নম্বর আয়াতে যে বিষয়টি ছিল যে কাফের মুশরিকরা তাদের কাছে প্রেরিত রাসূলদেরকে বলতো যে তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা কিভাবে নবী হবে। অর্থাৎ তাদের ধ্যান ধারণা বা তাদের বিশ্বাস ছিল যে মানুষ কখনো নবী হতে পারে না, নবী যারা হবেন তারা হচ্ছে জিন অথবা কি ফেরেশতা, মানুষ কখনো নবী হতে পারে না। এটা কাদের ধারণা ছিল? কাফের এবং মুশরিকদের ধারণা ছিল। তো তাদের এই ধারণাকে, তাদের এই কথাকে রাসূলগণ তাদের এই কথার উত্তর কিভাবে দিচ্ছিলেন সে বিষয়টি আল্লাহ তাআলা বলছেন। ক্বালাত লাহুম রুসুলুহুম, তাদের রাসূলগণ তাদেরকে বললেন, ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, হ্যাঁ আমরা তোমাদের মতোই মানুষ, ওয়ালাকিন্নাল্লাহা, কিন্তু প্রকৃতপক্ষে আসল বিষয় হলো আল্লাহ তাআলা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার প্রতি অনুগ্রহ দান করেন, অর্থাৎ নবুয়ত দান করেন। ওমা কানা লানা আন নাতিয়াকুম, আর আমাদের জন্য এটা শোভনীয় নয়, আমাদের জন্য এটা উচিত নয়, বিসুলতানিন ইল্লা বিইজনিল্লাহ, আমাদের জন্য এটা উচিত হবে না বা আমাদের জন্য এটা আমাদের ক্ষমতা নাই যে আমরা আল্লাহর অনুমতি ছাড়া কোনো দলিল আদিল্লা, কোনো আসমানি কিতাব, আয়াত এগুলি যে আমরা উপস্থিত করব এটা আমাদের পক্ষে সম্ভবপর নয়। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত হলো আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। ওমা লানা আল্লা নাতাওয়াক্কাল আলাল্লাহ, আর আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব না, ভরসা করব না? বিপদে পড়লে পরে বা যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর উপরে ভরসা করব না, আমাদের কি হয়েছে? মানে আমরা তো অবশ্যই সবসময় আল্লাহর উপরেই তাওয়াক্কুল করব। ওয়াকাদ হাদানা সুবুলানা, অথচ তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, তিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন। ওয়ালা নাসবিরান্না, আর অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব, আলা মা আযাইতুমুনা, তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ,
আমাদের উপরে যে নিপীড়ন চালাচ্ছ এই কষ্ট নিপীড়নে আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর আল্লাহর উপরে ভরসাকারীদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। কোনো মানুষের উপরে, কোনো নেতার উপরে, টাকার উপরে, শক্তির উপরে, ক্ষমতার উপরে ভরসা না করে আল্লাহর উপরে ভরসা করাই উচিত। ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, কাফেরেরা তাদের রাসূলদেরকে বলেছিল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিব, আমাদের এলাকা থেকে তোমাদেরকে বের করে দিব, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা বের করার আগেই তোমরা আমাদের ধর্মে ফিরে আসো। আমরা যে ধর্মের অনুসারী, তোমরা হয়তো আমাদের ধর্মে নাম লেখাও, আমাদের ধর্মে চলে আসো, অথবা তোমাদেরকে আমরা এলাকা থেকে বের করে দিব, দেশ থেকে বের করে দিব। ফাওহা ইলাইহিম রব্বুহুম, আল্লাহ তাআলা বলছেন তখন তাদেরকে তাদের রবের পক্ষ থেকে এই ওহী করা হলো, লানহুলিকান্নাজ জালিমিন, অবশ্যই আপনারা বিচলিত হবেন না, ভয় পাবেন না, কেননা জালিমদেরকে অবশ্যই ধ্বংস করা হবে। জালিমরা ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, আপনারা তাদের এই কথায় ভয় পাবেন না। ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা, আর অবশ্যই আপনাদেরকে স্থান দেওয়া হবে, আপনাদেরকে বাসস্থান দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, মিন বাদিহিম, তাদের উপরে। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, এই সুসংবাদ হলো তাদের জন্য যারা আমাকে ভয় করে এবং আমার শাস্তিকে ভয় করে। ওয়াস্তাফতাহু, কিন্তু তারা সবসময় কামনা করত, ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ, প্রত্যেক স্বৈরাচারী জালেম তারা বিজয় হবে, এই বিষয়টি তারা সবসময় কামনা করত। মিন ওয়ারাইহি জাহান্নাম, কিন্তু তাদের পশ্চাতে রয়েছে জাহান্নাম, অর্থাৎ তাদের মৃত্যুর পরে, পশ্চাৎ মানে তাদের মৃত্যুর পরে রয়েছে জাহান্নাম। ওয়া ইসকা মিন মাইন সাদীদ, আর তাদেরকে গলিত রক্তপুঞ্জ পান করানো হবে, অর্থাৎ এই কাফেরেরা যখন মৃত্যুবরণ করবে জাহান্নামে তাদেরকে গলিত রক্তপুঞ্জ এগুলি খাওয়ানো হবে, পান করানো হবে। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু, এটা তারা ঢোক গিলবে, হ্যাঁ, এই পুজ, এই রক্তপুঞ্জ তারা এভাবে করে ঢোক গিলবে, কিন্তু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু, তাদের ভিতরে এটা ঢুকবে না, গলার মধ্যে আটকে যাবে, বেরও করতে পারবে না, আবার এটা পেটের ভিতরেও ঢুকবে না, গলায় আটকে যাবে। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত, তারা মনে করবে শাস্তির প্রকট, মানে শাস্তির তীব্রতা এতই বেশি বৃদ্ধি পাবে যে তাদের মনে হবে যে আমরা এখনই মারা যাব। জাহান্নামীদের মনে হবে যে আমরা হয়তো এখনই মারা যাবে, কিন্তু আসলে কি, তারা মারা যাবে না। কোনো জাহান্নামী কখনো মৃত্যুবরণ করবে না। দুনিয়ার শাস্তি দিতে 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 একসময় কিন্তু মানুষ কি হয়, মরে যায়, কিন্তু পরকালে কি আর মৃত্যু থাকবে? থাকবে না। যারা জান্নাতে তারা অনন্তকাল জান্নাতে থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। আবার যারা জাহান্নামে যাবে তারা অনন্তকাল জাহান্নামের শাস্তিই ভোগ করবে, কিন্তু মরবে না। সেটাই বলা হচ্ছে ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে বা সব দিক থেকে মনে হবে যে সে মারা যাবে। ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু আসলে সে মৃত্যুবরণ করবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গলীদ, আর তাদের পশ্চাতে রয়েছে কঠিন শাস্তি, অর্থাৎ এরপরে আরও তাদেরকে বেশি শাস্তি দেওয়া হবে। মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম, আল্লাহ তাআলা কাফেরদের আমলের উদাহরণ দিচ্ছেন। কাফেরেরাও কিন্তু ভালো কাজ করে, অনেক কাফেরেরা আছে, মুশরিকরা আছে যারা জনকল্যাণমুখর কাজ করে, পৃথিবীবাসীর জন্য কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, অভাব বিধবা এতিম মিসকিনদের জন্য অনেক তাদের খেদমত থাকে, কাজ করে যায়। তো তাদের এই কাজের কোনো ফল মৃত্যুর পরে তারা পাবে না, তারা দুনিয়াতেই তাদেরকে এই ফল দেওয়া হবে। তো কাফেরদের আমলের উদাহরণ হচ্ছে কারমাদিন ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, কারমাদিন ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, হচ্ছে প্রবল বাতাস কোনো ছাইকে যেভাবে উড়িয়ে নিয়ে যায়। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, যে প্রবল বাতাস যেমন বালুকণা অথবা কোনো ছাইকে, ছাই তো একদম পাতলা, এটা যেরকম উড়িয়ে নিয়ে যায়, এটাকে নিশ্চিহ্ন করে দেয়। কাফেরদের আমলের কোনো দাম নাই, এটা এরকম আল্লাহ তাআলা উড়াই দিবেন, এদের এই কর্মের কোনো ফল কিয়ামতে তারা পাবে না। যালিকা হুয়াদ দালালুল বাঈদ, আর তারা হচ্ছে দূরবর্তী পথভ্রষ্টতায় নিমজ্জিত। আলাম তারা আন্নাল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি দেখো না
নিশ্চয় আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে কত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। ইয়েশা